হ্যালো এভরিবডি, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি। তো চলো আজকে একটি তোমাদের সঙ্গে ছোট্ট ব্লগ শেয়ার করি। দিদির মানে সেমস কতটা গল্পও করতেছে, কাজও দেখতেছে। কি কি করলাম একটু বলো। প্রথমে একটু টোনার, তারপরে ময়েশ্চারাইজার, তারপর ম্যাজিক। আর এই তো যাই হোক, আজকে অনেক দিন ধরে প্রচুর ল্যাদখোর হয়ে আছে, মানে আমার মোবাইলে অনেক কটা ব্লগ জমা হয়ে আছে। এখন হলো সেগুলো রিভিল করার পালা। ক্রিয়েট হচ্ছে আমাদের স্কিনের বেসটা, ওর যে স্কিনের কালারটা, এই যে মনে করো স্কিনের কালার হচ্ছে এটা, একদম এই কালারের আনতে হবে। বাট স্কিনে ওর ডার্ক সার্কেল আছে, লিপের লিপ অ্যারাউন্ড লিপ হচ্ছে ডার্ক মার্কস আছে, এখানে কিছু কিছু মার্কস আছে, এইগুলোকে হচ্ছে রিমুভ করা। তো এগুলোকে আমরা কি এখন মানে ওই যে বিউটিশিয়ানের জিনিসপত্র এনে কি এগুলো কমপ্লিট করবো বা রিমুভ করবো, এরকম সেটা তো করা যাবে না। তো এগুলোকে তো যাই হোক, অনেক কিছুই জ্ঞান দিচ্ছিলাম, সাথে সাথে একটু ভিডিও ক্যাপচারও করছিলাম। তো ভিডিওটা করার সময় আমি এর পরের ভিডিওগুলো সব আউট করে দিয়েছি একটাই কারণে। তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু টিনের ঘরের ফাঁকা দিয়ে প্রচুর আলো আসছিল, যার ফলে ভিডিওর কোয়ালিটিটা একেবারে খারাপ হয়ে গেছিল। মানে ওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করার কোনো যোগ্যই ছিল না। তো যার জন্য যতটুকু পেরেছি আমি এখন শেয়ার করছি। তো ওদের সঙ্গে মোটামুটি গল্প গুজবও করছিলাম, একটু বোঝাচ্ছিলামও, সাথে আমি শেখাচ্ছিলামও। তো চলো আজকে যে মানে ব্লগটা শেয়ার করছি তার সঙ্গে একটা সুন্দর একটা অ্যানাউন্সমেন্টও করতে চলেছি। আমার এই ছোট্ট কুড়ে ঘরে যদি কেউ চাও আমার কাছে মেকআপ শিখতে, ডেফিনেটলি তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তারা আমাকে 9886745339 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিজের জন্য ক্লাস বুকিং, অথবা যারা যারা এখনো বিয়ে চলে এসেছে অথচ তোমরা ব্রাইডালের জন্য কোনো মেকআপ আর্টিস্ট বুক করনি, অথচ বিয়ের ডেট কিন্তু কাছে, তারাও কিন্তু চাইলে আমাকে বুক করতে পারো। আর নাম্বার তো আমি আগেই দিয়ে দিলাম। আর এবার হলো এখানে আমি কি কি মেকআপ করাই সেটা তোমাদের বোঝাবো। যদিও আমি আগে অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু পার্টিকুলারলি আমি কি কি মেকআপ করাই সেগুলো অনেকেই জানতে চাও, তাই আমি বলছি। আমি করাই এইচডি মেকআপ, আলট্রা এইচডি মেকআপ, ওয়াটারপ্রুফ, নন এইচডি, ব্রাইডালের জন্য এগুলো। তাছাড়া স্কিন ফিনিশ বা ন্যাচারাল মেকআপও কিন্তু আমি করাই। আর বলতে গেলে এই মেকআপটা বেশ ভালোই করাই, মানে স্কিন ফিনিশ বা ন্যাচারাল, এটা আমার কথা না। যাদেরকে আমি ন্যাচারাল লুক দিয়েছি সবাই বলেছে আমার কাছে ন্যাচারাল লুকটা বেশি ভালো হয়, মানে সিম্পল অ্যান্ড সোবার লুকটা। তো যাই হোক, আজকের মডেলকে আমি সুন্দর করে স্কিনটা মানে কি বলে ফাউন্ডেশন, হাইলাইট, কন্ট্রোর অ্যান্ড ক্রিম ব্লাশন সব কিছু পারফেক্টলি লাগিয়ে এখন আমি এটাকে সেট করছি। বাট ওই যে একটাই কথা, আমার অ্যান্ড্রয়েড ফোনে অতটা বোঝা যাচ্ছে না। যাই হোক, যারা যারা সামনাসামনি দেখেছিলে তারা সবাই বলেছিল ভীষণ ভালো হয়েছে। আর ওখানে তোমরা দেখতেই পাচ্ছিলে সামনে কিছু স্টুডেন্ট ছিল। আর অনেক কথা বললাম, এবার চলে আসি এখানে আমি কি মেকআপ করেছি। আজকের মেকআপটা ছিল ওয়াটারপ্রুফ, বাট আমি ওয়াটারপ্রুফের জন্য জল দিয়ে আমি ওদের দেখিয়েছি, কিন্তু তোমাদের জন্য যে ক্লিপস নিয়ে রাখবো সেটা ভুলে গিয়েছি। আর এই সামার সিজনে অনেকেই আছো যারা মেকআপ সম্বন্ধে অনেক কিছু টিপস জানতে চাও। সো আমি তাদেরকে বলছি, তোমরা নিঃসন্দেহে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, তোমাদের জন্য সুন্দর মেকআপ টিপসের ভিডিও আমি শেয়ার করব। আর আজকে অনেকদিন বাদে আমি তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি দেখে জানো, কথাগুলো বারবার না আমার কেটে কেটে যাচ্ছে, মানে আমি কথা বলতে যাচ্ছি একটা, হয়ে যাচ্ছে আর একটা। তো সেটাকে অ্যাডজাস্ট করে নিয়েই, মানে বারবার আর কি বন্ধ করে চালু করে অনেক কষ্ট করে এখন লিপসিংটা দিলাম। যাই হোক, অনেক কথা বললাম, সবশেষে একটা কথাই বলবো আমি, যারা যারা চাচ্ছ ব্রাইডাল বুকিং এর জন্য প্লিজ 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 তাড়াতাড়ি বুকিং করে নাও। আর যাদের কাছে তোমাদের চেনা পরিচিত কোনো ব্রাইডাল আছে, তোমরা তাদেরকে একটা ভালো মেকআপ আর্টিস্ট যদি রিকমেন্ড করতে চাও, আর সেখানে যদি আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে, ডেফিনিটলি তোমরা রিকমেন্ড করো। তাহলে আমি খুব তাড়াতাড়ি বুকিংটা নিয়ে তোমাদের লোকেশনে যেতে পারবো। তো যাই হোক, অনেক কথা বললাম। আর আজকের যে লুকটা তোমাদের কেমন লেগেছে
সেটা ফুল ভিডিওটা দেখার পরে কিন্তু বলবে। এখন কথা বলতে বলতে চলে আসলাম আই মেকআপের দিকটায়। তো আই মেকআপটা আজকের করেছি একটু ডিফারেন্ট টাইপের। আমি উপরের দিকটা একটু ব্রাজিলিয়ান টাইপ রেখেছি, আর নিচের দিকটা আমার ফটোশুট করালে একটু ডার্ক আই বেশি পছন্দ। তো নিচের দিকটা একটু ডার্ক করার চেষ্টা করেছি। কিন্তু আজকের মডেলকে আমি কোনো ল্যাশ পরাইনি। ল্যাশ পরাইনি কারণ আমি অত সহজে মানে সবাইকে ল্যাশটা দেই না। আমি আগে দেখবো যে ওকে ল্যাশ ছাড়া কেমন লাগছে, ল্যাশ দিয়ে কেমন লাগছে। তো আমি যখন ওকে ল্যাশ দিয়েছিলাম, আই লুকটা যা আছে আমার বোঝা যাচ্ছিল না। তো যার জন্য আমি পরে আর ল্যাশটা পরাইনি। আর এখন যে ওর ড্রেসটা দেখছো একটু বাদেই ড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। মানে আমার ড্রেসটা আসে ঠিকই, তো ড্রেসটা যেহেতু নিউ ছিল, একদম নতুন, আর আমাদের তো মাটির ঘর। তো আমার মনে হলো যে ও যেহেতু ফ্রক পরে আছে, তাই আগে ওকে মেকআপটা আগে করিয়ে নেই, দেন আমি ড্রেসটা পরাবো। আমাদের কিন্তু মেকআপ লুক অলমোস্ট ডান। এখন শুটের জন্য ওয়েটে আছি। আর এদিকে মডেলের অবস্থা দেখো, মানে গাউন ক্যান ক্যান সব ছড়াই ছিটাই একাকার। আর মুখ কিন্তু এখনই রিভিল করছি না, যদিও তোমরা প্রথমে একটু দেখেছো, এখন অল্প একটু। তারপরে পরে ভেবেছিলাম যে তোমাদের সঙ্গে ফটোশুটের কিছু মোমেন্ট শেয়ার করব, কিন্তু সেটা সময় সাপেক্ষে করা হলো না। চলো এবার ডাইরেক্ট মডেলের লুকটা রিভিল করলাম। তো এটা ছিল উইদাউট দুপাট্টা। আর দুপাট্টা পরে কেমন লাগছে সেটাও তোমরা একটু বাদে দেখতে পারবে। আর উইদাউট দুপাট্টা কেমন লাগছে সেটাও দেখো। আজকের লুকটা আমি খুবই সিম্পল করেছি। এই সিম্পল লুকটা তোমাদের কেমন লাগছে সবাই কমেন্টে জানিও। আর নিজের বিয়েতে যদি সাজতে চাও, ডেফিনেটলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আর এখন যারা লাস্টের মুহূর্তে ভিডিওটা দেখছো, সবাইকে বলছি আমি মাঝখানে ভিডিওতে আমার ফোন নাম্বার শেয়ার করেছি। ফোন নাম্বার ওখানেই দেওয়া আছে, ওখান থেকে নিয়ে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, অথবা আমার ইনবক্সে গিয়ে নক করো, তাহলেই আমাকে পেয়ে যাবে। তো আর একবার আমি দেখিয়ে নিলাম বিফোর আর আফটার লুকটা। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, টাটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে থাকবে তো পাশে।